হ্যালো এভরিওয়ান, তেনতমাতা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি আমাদের ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের একদম সীমারেখা বরাবর। আর এখানে দেখতে পাচ্ছ দূরে ওই যে তার জাল, হয়তো অতটা দেখা যাচ্ছে না, ওই তার জাল বরাবর হচ্ছে কি আমাদের পুরো সীমারেখা। ওর বাইরে কিন্তু একটা পা দিলেই আমরা পাকিস্তানে পৌঁছে যাবো, যেটা আমরা একদমই করবো না। তারপর এই যে এটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপর আমরা একদম আমাদের টাওয়ারের উপর উঠেছি, যেখান থেকে পুরো পাকিস্তান দূরবীক্ষণ যন্ত্র তোমাদের কাছে যদি থাকে সেটা দিয়ে তুমি পাকিস্তান দেখতে পাবে, মানে ওখানকার আর্মিদের দেখতে পাবে, খুবই ছোট ছোট। তো আমরা একজনের কাছ থেকে ধার নিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করেছি, দেখতেও পেয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছি পুরো 55 ডিগ্রি তাপমাত্রায় একজন মহিলা, শুধু নয় আমাদের একদম বাঙালি, ওনার টাইটেল ছিল দাস, উনি ডিউটি করছেন, একা বর্ডারে দাঁড়িয়ে ডিউটি করছেন। ভাবা যায় কি গর্বের বিষয়। তোমরা অনেকেই জানো যে ইন্ডিয়ার যে কোনো ম্যাপের বর্ডারে সীমারেখা বরাবর কোনো কিন্তু ফরেনার অ্যালাউড না। বা আমাদের রাজস্থানে এসে প্রচুর ফরেনার আমরা দেখেছি, কিন্তু এই লোঙ্গেওয়ালা বর্ডার, 0 পয়েন্ট, তেনতমাতা মন্দির, এই জায়গাগুলোতে কিন্তু কোনো ফরেনার অ্যালাউড না, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ডেজার্টের দিকে এবার যাব। আর ডেজার্টের দিকে যাওয়ার পথে খুব সুন্দর একটা মানে প্লেস ছিল, যেখানে ফটোজেনেটিক প্লেস, সেখানে তো একটু ফটো শ্যুট হলো। তারপরে চলে এসেছি আমরা লোঙ্গেওয়ালা বর্ডারে, যেটা একদম ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মেন পয়েন্ট। তো এইখানে পাকিস্তানি আর্মিরা ওদের সমস্ত যুদ্ধের কামান বিমান ওইগুলোকে বয়ে বয়ে এনে এত দূর এসে ওরা যুদ্ধটা করেছিল অনেক মাঝরাত্রে। আর এখানে চলছিল ড্রোন শ্যুট, আর তার মাঝখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো আর ওই যে আগে যে কামানটাকে দেখলে, এটা কিন্তু পাকিস্তানি কামান, যেটা ওরা ছেড়ে চলে গেছে, মানে নিয়ে যেতে পারেনি, যুদ্ধে হেরে যাওয়ার পরে ওরা নিয়ে যেতে পারেনি, তারপর ছেড়ে চলে গেছে। তারপর আমরা কাটলাম টিকিট। এখানে মিউজিয়াম আছে, তোমার সিনেমা, মানে যুদ্ধের একটা ডেমো সিনেমা মতো আছে, যেটা আমরা শুধু মিউজিয়ামটাই দেখেছি। আর এখানে পুরো জুড়ে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের যাবতীয় সামগ্রী সব কিছুই রাখা আছে। আর যেটা তোমাদের আমি এক্ষুনি দেখাবো, এখানে একটা কামানও আছে, এই যে এইটার কথাই বলছিলাম। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরা এটাকে ট্রফি বলে মানে গণ্য করে, কারণ এইটা হচ্ছে পাকিস্তানের একটা ট্যাঙ্ক, যেটা ওরা ফেলে চলে গেছে। আর এটাই হচ্ছে ডু নট টাচ বলে লেখা আছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ট্রফি, ও যুদ্ধের জয়ের ট্রফি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান কটা কে কে মারা গেছে, আর পাকিস্তানি কটা আর্মি মারা গেছে, কজন পাকিস্তানি আহত হয়েছে, সব কিছু পুরো ডিটেলসে বলা। তারপরে এই যে মিউজিয়াম, এই মিউজিয়ামটা কিন্তু পুরোটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের যাবতীয় সামগ্রী, ইন্ডিয়ানের সামগ্রী, পাকিস্তানের সামগ্রী, সব কিছু নিয়ে কিন্তু এই মিউজিয়ামটা। এখানে প্রচুর এক এক করে তোমাদের দেখাই, কতটা দেখাতে পারবো জানি না, কিন্তু যতটুকু আমার ক্লিপ নেওয়া আছে আর যতটুকু আমার মনে পড়ছে আমি ততটুকু বলার চেষ্টা করছি। আর ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, ওটা কিন্তু মাঝরাত্রে হয়েছিল। পাকিস্তানিরা মাঝরাত্রে আমাদের ভারতীয় জওয়ানদের উপর অ্যাটাক করেছিল। ওটা কিন্তু তখনকার দিনে ছিল টেলিফোন। আর এখানে রাখা ছিল রাইফেল, খুব বড় বড় রাইফেল, যেগুলো এখন আর ইউজেবল না, ওইগুলো এখন মিউজিয়ামের মতোই সমস্ত কিছু স্টক করা আছে। আর এইগুলো ছিল বিভিন্ন ধরনের দূরবীক্ষণ যন্ত্র, যেহেতু ওই মাঝরাত্রে ওরা অ্যাটাক করেছিল। আর এখানে বিভিন্ন রকমের জওয়ানদের নাম আছে, ওরা কত সালে মারা গেছে, কিভাবে মারা গেছে, কত ইঞ্চি বুলেট ওদের মানে অ্যাটাকে মারা গেছে, কতটা ডিস্টেন্সে অ্যাটাক করেছিল, এই সমস্ত কিছু এখানে ডিটেলসে লেখা আছে। তারপর এখানে আরেকটা জিনিস দেখো, বুলেট, কত বড় বড় বুলেট, কত এর বুলেট, সেইগুলো কিন্তু সবই এখানে স্টক করা আছে। এইগুলো কিন্তু তখনকার দিনে এইগুলো ইউজ হয়েছিল, সেই বুলেটগুলো এখানে সব কিছু, বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, আর এখানে প্রচুর বুলেট স্টক করা আছে। তারপর ছিল এই পোর্শনটা, এটাকে পুরো যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের একটা ডেমো এখানে পুরো ক্রিয়েট করা আছে। কতটা ডিস্ট্যান্সে পাকিস্তানি আর্মিরা ছিল, কতটা ডিস্ট্যান্সে আমাদের ইন্ডিয়ান আর্মিরা ছিল, ওরা পুরো ট্যাঙ্কটা নিয়ে, বুঝতে পারছো, পুরো আমাদের লোঙ্গেওয়ালা বর্ডারের পুরো ভিতরেই চলে এসছে। এই যে ট্যাঙ্কগুলো এখনও কিন্তু বাইরে রাখাই আছে, যেরকমভাবে পাকিস্তানিরা ফেলে এসেছে সেই রকমভাবে সেই জায়গাতেই পড়ে আছে। তো পুরো যুদ্ধটা যেন চোখের সামনেই দেখলাম মিউজিয়ামের মধ্যে ঢুকে। তারপরে তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট লোকেশানে, বাই।